উচ্চ মাধ্যমিকের আসন্ন তৃতীয় সেমিস্টার পরীক্ষার কথা মাথায় রেখে আমরা ফিজিক্সের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এখানে 10 নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে এক্স অক্ষ বরাবর একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ অগ্রসর হচ্ছে। ওই তরঙ্গের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বলা হয়েছে। দেখো, এই অভিমুখে যে দুটো ভেক্টর হয় এরা পরস্পর লম্ব, সুতরাং ওদের ডট প্রোডাক্টটা 0 হবে। সুতরাং আমরা দেখব যে কোনো একটার ভ্যারিয়েশান প্লাস মাইনাস করে আছে কি নেই। দেখো, এখানে বি অপশানে মাইনাস জে প্লাস কে আর একটা আছে মাইনাস জে মাইনাস কে। এই প্লাস মাইনাস ভ্যারিয়েশান এখানে আছে এই দুটো ভেক্টরে, কিন্তু দেখো ডট প্রোডাক্ট জে ডট জে মাইনাস মাইনাসে +1 আর কে ডট কে করে -1 = 0। এটা একটা পাচ্ছি। আর একটা হলো তরঙ্গ এগোচ্ছে এক্স অক্ষে, তাহলে ই ক্রস বি সমান দেখো আই চলে আসবে। ইটা কত আছে মাইনাস জে প্লাস কে, আর বিটা কত হচ্ছে ক্রস মাইনাস জে মাইনাস কে। দেখো তুমি করো জে ক্রস জে 0, কে ক্রস জে মাইনাস আয়, আর এখানে একটা মাইনাস আছে প্লাস আয়। আবার দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস জে ক্রস কে মানে প্লাস আয়। সো দ্য ডাইরেকশন ইজ অলসো ইন দ্য পজিটিভ এক্স ডাইরেকশন। আর এই দুটো ভেক্টর পরস্পর লম্ব, এদের ডট প্রোডাক্ট 0। সুতরাং বি এরটা হলো কারেক্ট আনসার। তাহলে 10-এর কারেক্ট অপশান হলো বি। এইবারে দেখো, এই আমাদের কিছু বিবৃতি এবং রিজন অর্থাৎ অ্যাসারশন রিজন টাইপের কোশ্চেন। অ্যাসারশন কি বলছে, প্রদত্ত বর্তনীতে বাহ্যিক রোধ আর যত বৃদ্ধি পাবে আভ্যন্তরীণ বিভব পতনও তত হ্রাস পাবে। এটা একটা কথা বললো। কোনো তড়িৎ কোষ থেকে বহির্বর্তনীতে বিভব প্রভেদ বর্তনীর তোমার কি বলছে, কোনো তড়িৎ কোষ থেকে বহির্বর্তনীতে প্রাপ্ত বিভব প্রভেদ বহির্বর্তনীর রোধের সমানুপাতিক। দেখা যাক এটা ঠিক কিনা। দেখো, এই বর্তনীতে দুটো রোধ, একটা এক্সটার্নাল রেজিস্টার আর একটা আভ্যন্তরীণ রোধ স্মল আর। তাহলে মোট রোধ হলো স্মল আর প্লাস ক্যাপিটাল আর। তাহলে কারেন্ট আই সমান ই বাই আর প্লাস আর। এবার আভ্যন্তরীণ বিভব পতন মানে আই ইন্টু স্মল আর সমান ই বাই আর প্লাস আর ইন্টু ওপরে স্মল আর। দেখো ক্যাপিটাল আর যত বাড়বে এটা কিন্তু দেখো কমে যাচ্ছে, এই বিভব পতন আই আরটা ক্যাপিটাল আর বাড়লে। ধরেন প্রথম স্টেটমেন্ট ঠিক। এবার বলছে তড়িৎ কোষ থেকে বহির্বর্তনীতে প্রাপ্ত বিভব প্রভেদ বহির্বর্তনীর রোধের সমানুপাতিক। দেখো বহির্বর্তনীতে প্রাপ্ত বিভব প্রভেদ মানে আই ইন্টু আর। দেখো এটা হচ্ছে ই আর বাই আর প্লাস আর। এটা ঠিক সমানুপাতিক বলা যাবে না, কারণ আমার হরে বা ডিনিউমারেটারে আরেকটা আর আছে। এটা লিখলে পরে এইরকম দাঁড়িয়ে যায়, দেখো ই বাই 1 প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর। সুতরাং এবারে সমানুপাতিক আমরা কিন্তু বলতে পারছি না। সুতরাং অ্যাসারশন কারেক্ট, রিজনটা কিন্তু ভুল। সুতরাং এ সঠিক কিন্তু বি সঠিক নয়। তাহলে ডি এরটা হয়ে গেল সঠিক আনসার। এবার 12 নম্বর প্রশ্নে চলে আসো। এই 12 নম্বর প্রশ্ন বিবৃতি এবং রিজন টাইপের। কাঁচা লোহা তড়িৎচুম্বক তৈরিতে একটি উপযোগী উপাদান। কাঁচা লোহার চৌম্বক ভেদ্যতা ও ধারণ ক্ষমতা খুব বেশি। কাঁচা লোহা তড়িৎচুম্বক তৈরিতে উপযোগী উপাদান, এটা অবশ্যই কারেক্ট। কিন্তু কাঁচা লোহারকে চুজ করার কারণ ভেদ্যতা বেশি, ধারণ ক্ষমতা কিন্তু বেশি তা বলা যাবে না, কারণ তড়িৎচুম্বকের ধারণ ক্ষমতা কম হলেই ভালো হয়। তাই আমাদের এখানেও বিবৃতি এ কারেক্ট, রিজন আর ভুল। সুতরাং ডি এরটা কারেক্ট আনসার। এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি ধারকের 4টে প্লেট যুক্ত একটা ধারক, 1 2 3 4। এর মধ্যে দেখো অল্টারনেট প্লেটগুলো বিপরীত দিকে যুক্ত। তাহলে কটা ধারক হিসাবে কাজ করবে কম্বিনেশনটা? 3টে ধারক হিসাবে কাজ করবে। 1 2 পজিটিভ প্লেট এটা ধরো, এটা নেগেটিভ প্লেট, পজিটিভ নেগেটিভ, তারপরে দেখো নেগেটিভ পজিটিভ, তারপরে আবার পজিটিভ নেগেটিভ, কিন্তু সব প্যারালালে আছে। তাই মোট ধারকত্ব 3 গুণ হয়ে যাবে, 3 ইপসিলন 0 এ বাই ডি। তাহলে এ হলো কারেক্ট আনসার 13টার ক্ষেত্রে। সুতরাং এইভাবে আমরা খুব সহজে বিভিন্ন আনসারগুলো করতে পারব। এরপরে আমরা আরেকটা প্রশ্নে চলে যাই। এখানে বলছে প্রদত্ত বর্তনীতে 5 ওহম রোধের তড়িৎ প্রবাহ মাত্রা। দেখো আমরা যদি রোধের বিশ্লেষণ করি, 5 2 আর 3 এরা কিন্তু সিরিজে আছে। তাহলে ডান দিক থেকে ধরলে এটা 10 ওহম, 10 আর 10 প্যারালালে, আবার হয়ে গেল 5 ওহম। 5 3 8 2 10, আবারও 10 ওহম, 10 10 প্যারালালে 5 ওহম। দেখো আবার 5 3 8 2 10,
তাহলে আবারও হয়ে গেল তোমার 10 ওহম। তাহলে মেন কারেন্ট হলো 4 অ্যাম্পিয়ার। এই 4 অ্যাম্পিয়ার কারেন্ট দেখো সব এই 10-এর সঙ্গে আরেকটা 10 প্যারালালে পেয়েছে, এখানে দুভাগ হয়ে যাবে। তাহলে 2 অ্যাম্পিয়ারে এখানে 2, এখানে আবার 2 এসে 1 অ্যাম্পিয়ার করে কারেন্ট নেবে। সুতরাং 5 ওহম রোধের মধ্যে কারেন্ট গেল 1 অ্যাম্পিয়ার। খুব সহজভাবে হয়ে গেল। এরপরে 15 নম্বর প্রশ্নে দেখো একটা বড় সড়ো বর্তনী দেখা আছে। আজ 1 2 3 4 5 6 8টা 4 ওহম রয়েছে, তার মধ্যে এখানে কানেক্টেড আবার 4টে 4 ওহম প্যারালালে দুটো, একটা তার সঙ্গে কিন্তু শর্ট করা আছে। এই নিচেরটা শর্ট হয়ে গেলে কি বলো তো, সব কারেন্টটা এটা দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এই 4 ওহম দিয়ে ঢুকলো, পুরো শর্টের মধ্যে দিয়ে বেরিয়ে গেল, আবার এই 4 ওহম দিয়ে বেরোলো। তাহলে মোট তুল্য রোধ হবে 4 + 4 8 ওহম। সুতরাং ডিএডটা হয়ে গেল এখানে কারেক্ট আনসার। তারপরে প্রশ্ন, কার্শফের সূত্রে বিভিন্ন জায়গাগুলো বা কারেন্টের ব্রাঞ্চিংগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রদত্ত বর্তনীতে এই 2 ওহম রোধে কারেন্ট চাওয়া হয়েছে। এবার এখানে কি করছো দেখো, এখানে 5 ওহম রোধের মধ্যে দিয়ে কারেন্ট এই ক্লোজ সার্কিটের জন্য 2 অ্যাম্পিয়ার। আবার দেখো এই 20 ভোল্ট 10 ওহম, এখানেও 2 অ্যাম্পিয়ার। সুতরাং মাঝে যে 2 ওহম আছে তাতে কোনো কারেন্ট কিন্তু যাচ্ছে না, তাহলে এটা 0 অ্যাম্পিয়ার হবে আনসার। এইভাবে আমরা খুব সহজে কারেন্টের ব্রাঞ্চিং নিতে পারবো। তারপরে দেখো 17 নম্বর প্রশ্নে দেখো এখানে একটা 16 ভোল্টের ব্যাটারি আছে, এটা 8 ভোল্টের ব্যাটারি, কিন্তু এরা বিপরীত দিকে কারেন্ট পাঠাচ্ছে। তাহলে এই ক্লোজ যে লুপ, এখানে কার্যকর বিভব প্রভেদ হলো বা ইএমএফ হলো 8 ভোল্ট আর রোধ হলো 4 ওহম। তাহলে এখানে 8/4 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। সুতরাং এইখানে এই যে মানটা বলেছে I1, এই ক্লোজ লুপে কিন্তু 2 অ্যাম্পিয়ার। এইবার দেখো এই ডান দিক থেকে বিশ্লেষণ করো। দেখো 8 আর 8 হলো প্যারালালে, তাহলে এখানে হয়ে গেল 4 ওহম, 4 ওহম 2 2 সিরিজে, 4 4 8। তাহলে এই 8 ওহম আর 8 ওহম প্যারালালে, আবার হলো গিয়ে তোমার 4 ওহম সিরিজে 8 ওহম। এই 8 ওহমের এগেনস্টে ভোল্টেজ ড্রপ 16 ভোল্ট। সুতরাং এখানে হলো গিয়ে কারেন্ট 2 অ্যাম্পিয়ার করে পেয়ে যাচ্ছ। আবারও এইখানে এসে দেখো দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা এদিকে একটা এদিকে। তাহলে এইখানে আবার এই যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এলো, এদের ব্রাঞ্চিংটা দেখো, এখানে 4 ওহম ছিল আর এদের তুল্য ছিল 4 ওহম। তাহলে এখানে 2 ভাগ হয়েছে। এই দিকে মোট এসছিল কতটা দেখো, মোট এসছিল 8, তাহলে 2 অ্যাম্পিয়ার। তাহলে এইখানে ব্রাঞ্চিংয়ে এই মেন কারেন্ট 2 অ্যাম্পিয়ার এসে এদিকে 1 অ্যাম্পিয়ার হলো, এদিকে 1 অ্যাম্পিয়ার গেল। এরা এসে আবার এইখানে হাফ হয়ে যাবে। তাহলে 8 ওহমে কারেন্ট হলো 1/2 অ্যাম্পিয়ার। এবার দেখো I1 এর মান ছিল 2 অ্যাম্পিয়ার, I2 হলো 1/2 অ্যাম্পিয়ার। তাহলে তাদের রেশিও হলো 2/2, মানে 4:1। এইভাবে তোমরা একটু তাড়াতাড়ি সময়টাও বাঁচাতে পারবে সলভ করলে পরে। তারপরের অঙ্কটা দেখো, তারপরের অঙ্কে কি বলেছে, বলছে VA মাইনাস VD কত, VA মাইনাস VD নাকি না VB মাইনাস VD কত। আচ্ছা দেখো, উপরের আর্মের রোধ কত, 2 ওহম আর 3 ওহম 5 ওহম, নিচেও 5 ওহম। তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এটা দিয়ে 1 অ্যাম্পিয়ার ঢুকবে, এটা দিয়ে 1 অ্যাম্পিয়ার ঢুকবে। এখন দেখো তাহলে VA মাইনাস VB সমান হলো, এখানে 2 ওহম আছে আর 1 অ্যাম্পিয়ার ঢুকলো, তাহলে 2 ভোল্ট। আবার VA মাইনাস VD দেখো তোমার আছে 3 ওহম 1 অ্যাম্পিয়ার ঢুকেছে, 3 ভোল্ট। এবার তোমার কাছে যে VB মাইনাস VD, তাহলে এই যে VB মাইনাস VD মানে এটা থেকে ওপরেরটা তুমি বিয়োগ করে দাও, VA মাইনাস VD মাইনাস VA মাইনাস VB, তার মানে VB মাইনাস VD পাবে, সেটা হলো 3 - 2 মানে 1 ভোল্ট। এখানে কারেক্ট আনসার হলো 1 ভোল্ট। এইভাবেই আমরা বিভিন্ন প্রবলেমগুলো সহজেই সলভ করতে পারবো।